তুমি দূরে আমি গরিব, আমি গরিব, মাথায় চুল নয় গরিব। যে আপনি এই যে মরা মুরগিগুলো যেটার সাথে দিয়েছে এটা বলে গেছে, এটা তারপর বললাম। সে ভালো করে এগুলো কই, যেগুলো জমা দেওয়া সেগুলো কই। গোরা কোথায় ওরে জ্বালা এই 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 তো রক্ত জব দিলে ছায় থায় এর মার্কেটে গেছে ই করছে দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী পুরান বাজার। এখানে একটা অভিযোগ এসেছিল আমাদের কাছে যে পুরান বাজারে যে মাছ পট্টি, সেখানে কিছু মরা মুরগি তারা প্রস্তুত করছেন কুয়াকাটা একটি হোটেলে পাঠানোর জন্য, এবং সরজমিনে এসে যেটি আমরা দেখছি ব্যাপক মুরগি প্রস্তুত করা হচ্ছে হোটেলের জন্য, এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তারা অস্বীকার করছে বিষয়টি। তারা বলছে যে মরা মুরগি, বেশ কিছু মুরগি এর মধ্যে মারা গেছে, সেগুলো তারা আলাদা করেছেন। কিন্তু আমাদের কাছে অভিযোগ ছিল সেই মুরগি তারা এখানে অনেকগুলোই তাজা মুরগির সাথে তারা মিশিয়েছে, এরকম অভিযোগ ছিল। এবং সম্প্রতি সারা দেশে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন হোটেলে ভেজাল যে খাবার, সেই ভেজাল খাবারগুলো সম্প্রতি ঢাকাতেও আমরা দেখেছি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিন্তু মরা মুরগি এবং বিভিন্ন খাবার যুক্ত করা হচ্ছে। তারই অংশবিশেষে আসলে বিভিন্ন হোটেলে নামি দামি মোটেলে কিন্তু এই ধরনের মরা মুরগি এবং বিভিন্ন সময় মরা গরু কিংবা ছাগলের খবর সংগ্রহ করা হচ্ছে, এবং যেগুলো বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে, সেই রকমই একটা বিষয় আমরা পটুয়াখালী শহরের পুরান বাজারে আজকে দেখতে পাই। এবং এখানে অসংখ্য মুরগি, অর্থাৎ এই মুরগিগুলি কিন্তু কুয়াকাটা যে পর্যটন কেন্দ্র রয়েছে সেইখানে বেশ কিছু মুরগি তারা পাঠাবে রাতে। তবে এখানে বিষয়টি হচ্ছে এমন গভীর রাত, সেই রাতে কেন তারা মুরগি প্রস্তুত করবে, এবং স্থানীয় লোকজনের মাধ্যমে আসলে খবরটি আমরা পাচ্ছি যে এখানে মুরগি তাজা মুরগির সাথে অর্থাৎ মৃত মুরগিগুলো যুক্ত করা হচ্ছে। মুরগি মারা গেছে বলেন, আমার ভিডিওতে আছে, আপনি দেখেন কতগুলো আনুমানিক বলেন। এই দেখেন, এই ভিডিওতে দেখেন আপনি কোন জায়গায় বসে করছেন ওটা? ওই জায়গায় ভাই কতগুলো মুরগি মারা গেছে? কত ওই জায়গায় ভাই আপনি দাঁড়াবেই তো দেখলেন, এই যে করছি ওটা কি মারা গেছে? হ্যাঁ। কতগুলো আনুমানিক? মানুষের জন্য ক্ষতি তো।